ওই রাতের অন্ধকারে কত মানুষ পাপ করে বাবা, যদি কেউ খেয়াল করে আমার মালিক কত সুন্দর একটা লাইটের ব্যবস্থা করে দিয়েছেন, মনটাকে শুধু মালিকের সাথে মিলায় ফেলবে। এই দুনিয়া বানাইলেন, আসমান জমিন বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত বেশি ভালোবাসেন, এই বান্দাদেরকে দুনিয়ার জমিনে বাস করার জন্য সুন্দর একটা জমিন, সুন্দর মাটি আল্লাহ তাআলা বানাইলেন। আল্লাহর হুকুম করে দিলেন, এ মাটি আমার বান্দা জমিনে ফসল করবে, সাবধান, জমিন তুই কঠিন হইস না, একটা বীজ বপন করবে তো তুই 100 দানা দিয়ে দিবি। সুবহানাল্লাহ। সাবধান, খবরদার, তোদেরকে বানাইছি আমার বান্দার খেদমতের জন্য, আর আমি ভালোবাসা দিয়ে আমি বান্দাদেরকে বানাইছি। এ আকাশ সূর্য, সাবধান, খবরদার, আমার হুকুম মানবি। এটা আল্লাহ তাআলার ভালোবাসার প্রকাশ বাবা। সূর্যকে বলে দিছে আলো দিবে, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর ভালোবাসা। আবার চাঁদকে বলে দিছে মাঝে মাঝে রাতে উঠবি, আমার বান্দা তোরা আলো দিয়ে রাতের বেলা চলাফেরা করবে। সুবহানাল্লাহ জোরে বলে। তুমি আমাকে নবী বানাইছো, আলহামদুলিল্লাহ, তোমার শুকরিয়া আদায় করছি। কিন্তু আখিরি জামানার নবীর উম্মতের এত বড় দাম, এত বড় সম্মান, ইজ্জত, তুমি যদি আমাকে নবী হওয়ার পাশাপাশি ওই শেষ জামানার নবীর উম্মত বানাইতা, তাইলে আরো বেশি ভালো হইতো। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মালিক, তুমি যদি আমাকে শেষ জামানার নবীর উম্মত বানাইতা, তাইলে আরো বেশি ভালো হইতো। আল্লাহ তাআলা পয়গম্বরের দোয়া কবুল করে ফেলছেন। বার রাফাহুল্লাহ, আল্লাহ তাআলা পয়গম্বর ঈসাকে আসমানে উঠায় নিয়েছেন। নবী হিসেবে দুনিয়ার জমিনে আসবেন না, শেষ জামানায় আল্লাহ তাআলা পয়গম্বর ঈসাকে দুনিয়ার জমিনে পাঠাবেন, নবী হিসেবে নয়, শেষ জামানার নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আগমন করবে। আল্লাহু আকবার বলেন। অথচ আমরা ওই নবীর উম্মত হওয়ার পরেও আমাদের কোনো চিন্তা ভাবনা নাই যে আল্লাহ তাআলা কত দয়া করে মায়া করে আমাকে আপনাকে নবীর উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো পাওয়া উম্মত, পাওয়া উম্মত বুঝছেন, বাপ দাদা মুসলমান, গোষ্ঠী সকলেই মুসলমান, তাই আমি মুসলমান, এই জন্য কোনো মর্যাদা নাই, সম্মান নাই, ইজ্জত নাই। উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনার সন্তান ব্যারিস্টার পাশ করেছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়েছে, এখন সে শহরে একটু জায়গা কিনেছে, 2 কাঠা 3 কাঠা 4 কাঠা জায়গা কিনেছে। তার লোকদেরকে বলতেছে এই জায়গাটা বাউন্ডারি দাও, ওয়াল দাও, গেট লাগাও। এর কারণ কি? এই টাকা সে মাথার ঘাম পায়ে ফেলে এই টাকা অর্জন করেছে, এই জন্য এই জায়গার দাম বেশি। কথা কোন ঠিক কিনা ভাই? ঠিক। আর ওই যে বাপের যে জমিটা আছে ওটার মধ্যে কোনো খেয়াল নাই, ছাগলে খায়, ভেড়ায় খায়, যে মন চায় হ্যাঁ দৌড়াদৌড়ি করে। কথা বলেন ঠিক কিনা? ওটি বাপ দাদার জমি, গুরুত্ব নাই, মাংনা পাইছে তো। ঠিক তেমনি ভাবে এই বাংলার জমিনের মুসলমানদের ভাগ্য ভালো, কপাল ভালো। একটি সুন্দর মুসলিম পরিবারে, একটি মুসলিম সমাজে, একটি মুসলিম রাষ্ট্রে জন্মগ্রহণ করার পরেও আমরা আমাদের সেই মর্যাদা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? এই দাম বোঝা দরকার আছে না নাই? অবশ্যই আছে। সম্মানিত সুধী, এই যে বারবার আমরা শুকরিয়া আদায় করি, এই শুকরিয়া আল্লাহ তাআলার কাছে বড় দাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদু শব্দটা এত দামি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে প্রথম শব্দটাই হলো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন।
কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে অটোমেটিকলি তার জবান দিয়া 32 বার আলহামদুলিল্লাহ শব্দ বের হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো শুকরিয়া আদায় করতে চাই না। কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, বেশি সুবিধা না, কথা কোন ঠিক কিনা, ব্যবসা বাণিজ্য বেশি ভালো না, ও পোলা মায়া কথা শোনে না, এই সেই কত ঝামেলা সারা জীবনও শেষ হয় নাই। 60 বছর জিন্দেগি পার হয়ে গেছে, সুখ শান্তির মুখ দেখলাম না, কথা কোন ঠিক কিনা, এমন বলে কিনা মানুষ। অথচ এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ পছন্দ করেন যে বান্দা সব সময় কার শুকরিয়া আদায় করবে? আল্লাহ। কেউ যদি সুখে দুঃখে সব সময় মালিকের প্রশংসা করে তাহলে ওই মালিক বান্দার প্রতি রাজি খুশি হয়ে যায়। বান্দার প্রতি বান্দা আল্লাহ তাআলা রাজি খুশি হইয়া জান্নাতের ওয়াদা, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ওয়াদা করেছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। কেউ যদি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, এই যে যুবকরা এত সুন্দর মাহফিল আয়োজন করেছেন, শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, টাকা পয়সা দিয়া পরামর্শ দিয়া সুন্দর বেহেশতের বাগান আয়োজন করেছেন, বলে যে এই যে একটা নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, যদি শুকরিয়া আদায় করি তাইলে আল্লাহ তাআলা সামনের বছর আবারও বিশাল বড় মাহফিল করার তৌফিক দিবেন। কে জোরে বলেন? তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এটা হলো ঈমান, যে ভালো কাজ দেখা খুশি হয়, মন্দ কাজ দেখা কষ্ট পায়, এটা ঈমানের আলামত। قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما الإيمان يا رسول الله। সাহাবা একরাম জিজ্ঞেস করে, গো আল্লাহর নবী পয়গম্বর, আমরা যে মুমিন বান্দা, আমাদের যে ঈমান আছে এটা আমরা বুঝবো কিভাবে? স্বর্ণ মাপার যন্ত্র আছে, স্বর্ণ এটা টেস্ট করার কষ্টি পাথর আছে, জ্বর মাপার যন্ত্র আছে, আমার যে ঈমান আছে এটা বুঝবো কিভাবে? আল্লাহর নবী কয়, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভালো কাজ তোমাকে আনন্দ দেয়, মন্দ কাজ তোমাকে দুঃখিত করে, তাহলে তুমি বুঝবা তুমি একজন মুমিনে কামেল। আল্লাহু আকবার বলেন। তার মানে হলো মাহফিল দেখে অনেকে খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ মহল্লাতে একটা মাহফিল হচ্ছে, উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের কথা শুনবো, আমার জীবনকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ বলেন। মনটা খুব খুশি। আবার কিছু কিছু লোক আছে চুলকনি ভাবুড়ে, কথা কোন ঠিক কিনা, এটা শয়তানের স্বভাব। এটা বলতেছি আপনাদের সকলের উপকারের জন্য। যদি মনটা খারাপ লাগে তাহলে বুঝবেন ঈমান ঠিক নাই। কার কথা? নবীজির কথা। জোরে বলেন, কার কথা? এটা আপনাদের ইমাম সাহেবের কথাও না, বক্তা সাহেবের কথাও না। কার কথা? নবীজির কথা। আপনাকে ভালো লাগতেই হবে। ভালো কাজ যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে ঈমানের সমস্যা আছে, কথা কোন ঠিক কিনা। মুসলমান ভাইরা আমার, আমি আমার খুতবার মধ্যে গুরুত্বপূর্ণ একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমা হাদিস শরীফকে সামনে রেখে কিছু কথা বলবো। আমাদের সবাইকে আল্লাহ তাআলা ইখলাসের সাথে, মুহাব্বতের সাথে, আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক, আমিন বলেন। সম্মানিত সুধী, আমরা টোটাল জীবনটাকে, পৃথিবীটাকে একটা হিসাব করলে একটা ফলাফল বের হয়ে আসে। সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র মুহাব্বত করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। একটা টান আছে আল্লাহ।
মুহাব্বতের কারণেই দুনিয়া, মুহাব্বতের কারণেই আল্লাহ তাআলা আবার আখিরাতে জান্নাত সাজাবেন। কিসের কারণে? ভালোবাসা। ভালোবাসা ছাড়া একটা মানুষের জীবন ব্যর্থ। যেই পরিবারে ভালোবাসা নাই সেই পরিবারটা একটা জাহান্নামের আস্তানা। কথা বলেন ঠিক কিনা? কম খান, কম পড়েন, কাপড় চাপড় তেমন নাই, কিন্তু ভালোবাসা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আবার অনেক অট্টালিকা বিল্ডিং আছে, কয়েক বিঘা জায়গা সম্পদ আছে, ঘরের মধ্যে সারাক্ষণ শুধু ঝগড়া, ভালোবাসা নাই, বলে ওইটা কি জাহান্নামের টুকরো হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা ভালোবাসার টানে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন, যারা ঈমানদার, যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, তাদের মধ্যে আল্লাহর মুহাব্বত সবচেয়ে বেশি। আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ মুহাব্বত সৃষ্টি করেছেন। এই মুহাব্বত যেহেতু আল্লাহর কাছে দামি, কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা 100 ভাগের 99 ভাগ ভালোবাসা আল্লাহর কাছে রাইখা দিয়েছে, আর 1 ভাগকে 100 ভাগ করেছেন। 100 ভাগের 1 ভাগ দামি নবী, দামি মানুষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন। আর 99 ভাগ ভালোবাসা তাম দুনিয়ার মাখলুকাত, আসমানে যারা বাস করে, জমিনে যারা বাস করে, বাবা, সমুদ্রের নিচে কীট পতঙ্গ, জঙ্গলের হিংস্র জানোয়ার, সাপ বিচ্ছু পিঁপড়া, সকলের মাঝে আল্লাহ তাআলা বাকি ভালোবাসা বন্টন করে দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন, আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমাদের দিলটাকে আল্লাহর সাথে মিলাইতে হবে বাবা। যদি আল্লাহর মুহাব্বতে কেউ এরকম ভাবে নিজেকে সঁপে দিতে পারে, তাহলে হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা ডেকে বলবে, এই আমার মুহাব্বতের বান্দারা, আয় আয় আয়, আজকে তোদেরকে আমি বিনা হিসাব জান্নাতের মালিক বানায় দিব। আল্লাহ কেমন ভালোবাসেন একটা উদাহরণ দিলে আরো বুঝতে পারবে। জান্নাত তো আমরা চাই, জান্নাতে বসবাস করব, সুন্দর জায়গা। অনেক হুজুররা বয়ান করে, আমরাও করি, সবাই খেলে সুন্দরের পাগল, কথা কোন ঠিক কিনা? কিন্তু কিছু বুজুর্গ আছে, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, आरज़ू है मैं तुझे देखा करो। मोहब्बत एक आजिज़ चीज़ है, बयां करना नामुमकिन है। मोहब्बत एक आजिज़ शय है, बयां करना नामुमकिन है। न सोता है न पीता है, न खाता है न जीता है, न मरता है। अल्लाहु अकबर बोलें। মুহাব্বত এমন একটা আশ্চর্য জিনিস, এটা খায় না, পান করে না, ঘুমায় না, মরে না, জীবিত হয় না। এটা আল্লাহর একটা আজব সৃষ্টি। ও মুসলমান ভাইরা আমার, 1 বছর মা বাবার সাথে সন্তানের সম্পর্ক নাই, এরকম হয় না অনেক সময়? বিদেশ থেকে মা দেশে, বাবা সন্তান দেশে আসছে, সন্তান অনেক দিন পরে বাড়িতে আসছে, বাড়িটাও খুব সুন্দর করে সাজাইছে। সাজানোর পরে মাকে এক জায়গায় রাখা হয়েছে, মায়ের কাপড় চোপড় তেমন সুন্দর না। এমন হতে পারে কিনা বলেন? আগের দিনের মহিলারা
তারা সুন্দর জামা কাপড় পরে না। কথা বলেন ঠিক কি না? গ্রামের মানুষ খেতে খামারে কাজ করে, গোয়ালঘর দেখে মুরগি পালে, তো জামা কাপড় ময়লা হয়ে আছে, পাশে আরেকটা সুন্দরী মহিলা দাঁড়ানো, বিদেশ থেকে সন্তান আসছে, সুন্দর বাড়ি ঘর। বলুন তো দেখি, সন্তান বাড়িতে এসে কার দিকে তাকাবে? আর চিল্লায় বলেন। হতে পারে মার চেহারাটা সুন্দর না বাবা, হতে পারে মায়ের কাপড়গুলো সুন্দর না, পাশেই বিশ্ব সুন্দরী সাজানো আছে, ওই সুন্দরের দিকে সন্তান তাকাবে না, সন্তান মাকে ঝরায় ধরবে, মা গো দীর্ঘদিন তোমাকে দেখি না, ও মা তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। সন্তান মনের আবেগ ভালোবাসা মায়ের জন্য প্রকাশ করবে। আল্লাহু আকবার বলেন। এই যে ভালোবাসা, ঠিক তেমনি ভাবে যখন বান্দা জান্নাতে চলে যাবে, জান্নাতের নাজ নিয়ামত বান্দা ভোগ করতে থাকবে, হরে গেলমা চতুর্দিকে চলতে থাকবে, এত সুখ শান্তি, গাড়ি বাড়ি সৌন্দর্যের কোনো অভাব নাই। তারপরে বান্দার মধ্যে দিলের ভিতরে একটা প্রশান্তি থাকবে না। আল্লাহ বলবেন, এ রেদওয়ান ফেরেশতা, আমার সামনের পর্দাটা খুলে দাও। সুবহানাল্লাহ। পর্দাটা যখন খুলে দিবে, তখন বান্দা এত আগ্রহ নিয়ে, এত ভালোবাসা নিয়ে আল্লাহর দিকে তাকাবে, সমস্ত ভালোবাসা প্রকাশ করে দিবে। ওই যে হুরে গেলবান টানাটানি করবে, বলে যে না না টানা দিও না, আমার কাপড় চোপড় ধরো না। সারা জিন্দেগি যার সাথে ভালোবাসা মুহাব্বত ছিল, আজকে এক নজর মুহাব্বতে আমরা আল্লাহর দিকে তাকায় দেখি। আল্লাহু আকবার বলেন। রেদওয়ান ফেরেশতা যখন পর্দা খুলে দিবে, সমস্ত জান্নাতীরা আল্লাহর দিকে এক মনোনিবিষ্টে এককভাবে এমনভাবে তাকায় থাকবে, এক নজরে ৭০,০০০ বছর চলে যাবে। এমন মালিকের গোলাম, খুশি না বেজার? আর চিল্লা বলেন খুশি না বেজার? মহিলারা মনে হয় খুশি না। হুজুর আমরা লেগে পর্দা ঘরেতে ঠিক মতো বাড়ি ধরলাম না, কথা কোন ঠিক না? মহিলারা স্বাধীন মতো চলতারি না হুজুর গলে গিয়া। ও মহিলা মা বোনেরা, খোদার কসম, একটু পর্দা করে চলো, একটু ইসলাম মাইনা চলো, তোমাকে আল্লাহ তাআলা জান্নাতে স্বাধীনতা দান করবে ইনশাআল্লাহ। বিশ্বাস করে, ইয়াকিন রাখো। কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না বাবা, কোরআন হাদিসের আলোকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন, তাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসা আছে, মায়া মুহাব্বত। দল যদি ডাক দেয়, এই দলের লোকেরা তাকে এমন কাজ করতে অর্ডার করেছে, যে কাজ করলে আল্লাহ তাআলা খুশি না নারাজ, তখন মুমিন বান্দা বলবে, আমার দিলের ভিতরে আল্লাহর মুহাব্বত, ওগো আমার সরদার, আমার সাথে একজনের এত ভালোবাসা বেশি, আপনার আদেশ আমি মানতে পারবো না। নেতাই যদি বলে এই অমুক বাড়িতে গিয়ে আগুন দিয়াই, তখন বলবে না না না, এই আগুন দিলে আমার বান্দা হিসাবে আল্লাহর সাথে মুহাব্বত থাকবে না, তাই আমি আরেকজনের বাড়িতে আগুন দিব না। আল্লাহু আকবার বলেন। কারণ দিলের সাথে কার মুহাব্বত? আরো চিল্লায় বলেন কার মুহাব্বত? قال النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء। আল্লাহর নবী কয়, এ দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার জমিনে যারা আছে তাদেরকে রহম করো,
তাদেরকে তোমরা ভালোবাসো, রহমত করো, দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, আর সে আজিমের মালিক আল্লাহ তোমাদেরকে রহমত করবেন, দয়া করবেন, ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এক শিশু বাচ্চা আল্লাহর নবীর সামনে গাছের পাতাগুলো ছিঁড়তেছে। আল্লাহর নবী কয়, তুমি গাছের পাতা ছিঁড়ো না, তারও ব্যথা লাগে, তারও তো একটা জীবন আছে। যেই নবী গাছের পাতা ছিঁড়তে নিষেধ করে, ওই নবী মানুষের কাছে কত বড় দাম, মানুষের কত সম্মান মর্যাদা, এটা আমরা বুঝলাম না বাবা। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে তামাম দুনিয়াটা মুহাব্বত দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে 99 ভাগের 1 ভাগ আল্লাহ নবীকে দান করেছেন, আর বাকিগুলো তামাম মাখলুকাত এর মধ্যে ছড়ায় দিয়েছেন ভালোবাসা। তাই মা সন্তানের জন্য জীবন দিয়া দেয়, সন্তান মায়ের জন্য জীবন দিয়া দেয়। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটা কে দিয়েছেন? আরো চিল্লে বলেন, কে দিয়েছেন? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল, ভালোবাসা, এটা কার দান? আরো চিল্লে বলেন, কার দান? আমরা বলি আমি নিজে ভালোবাসা অর্জন করেছি। না না না, তোমার যে সুন্দর চেহারাটা, ও নারী, ও মা বোনেরা, তোমার যে সুন্দর চেহারাটা দান করেছেন, এটা কার দান? আরো চিল্লে বলেন, কার দান? এই জন্য নবীজি শিখাইয়া দিয়েছেন, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসিন খুলুকি। আয়না যখন সামনে নিয়ে দাঁড়ায়, আল্লাহ নবী দোয়া শিখাইছেন, তুমি দোয়া করো, ওগো মালিক আমাকে তুমি সুন্দর করে বানাইছো, আলহামদুলিল্লাহ তুমি আমার চরিত্রটা সুন্দর করে দাও। কার কাছে বলবেন? তো যেই আল্লাহ এত সুন্দর চেহারা দান করলো বাবা, ওই চেহারা দেখে স্বামীর অন্তর গলে গেছে, মুহাব্বতে ভরে গেছে। এই জন্য কার স্মরণ লাগবে? সব সময় তুমি আল্লাহর স্মরণ রাখবা। এরকম ভাবে নিজের সন্তানকে মুহাব্বত করে, বাবা নিজে না খায়া সন্তানকে খাওয়ায়। এই যে ভালোবাসা কার দান? আমার জীবনের একটা ঘটনা মনে পড়ে গেছে বাবা। আমার আব্বা জান দুনিয়াতে নাই, স্মৃতিগুলো মনে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। যার বাবা দুনিয়াতে নাই সে বুঝে বাবার কত বড় দাম। বাবা ছিল গাছের মতো, ছায়ার মতো। মানুষ যখন গরমে তীব্র হয়ে যায় তখন ছায়া খোঁজে, ওই ছায়ার মধ্যে দাঁড়াইলে আত্মাটা প্রশান্তিতে ভরে যায়। আল্লাহু আকবার বলেন। যখন বাবা দুনিয়ার জমিনে ছিল, বাবা হোক না মূর্খ, হোক না কিছু জানে না, আপনি মুফতি, মুহাদ্দিস, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, কিন্তু বাবার সামনে আসলে মনটা ভরে যাইত। যখন বাবা নাই তখন বোঝা সে বাবার কত বড় দাম, বাবার ভালোবাসা। চরমনায় মাহফিলে গিয়েছিলাম, আমার আব্বাও গিয়েছেন। মা ফোন করে বললেন তোর বাবা মাহফিলে গেছে। আমি মাহফিল শেষ করে, বয়ান শেষের পরে বাবাকে খুঁজতেছি। আব্বা যে ইউনিয়নের সাথীদের সাথে গেছে, ওই ইউনিয়নের সাথীদেরকে খুঁজতেছি, আমার আব্বা কোথায়। অনেক খোঁজাখুঁজির পর বাবাকে পেয়ে ফেললাম। আমি বললাম আব্বা আপনি খেয়েছেন কিনা? হ্যাঁ আমি পেট ভরে খাইছি। আমি বললাম না না, আপনি তো সকলের সাথে তেমন খাইতে পারেন না, মনে হয় খিদা লাগছে। এই যে ভালোবাসা, এই যে হৃদ্যতা, সন্তান বাবার সাথে এই ভালোবাসা কার দান? চিল্লায় বলেন, আরো জোরে বলেন, কার দান? সকলেই মাহফিল শুনতেছে, বয়ানের পরে বাবার দিকে মন চলে গেল, ভালোবাসায় সিক্ত হয়ে গেল। কার দান? আরো জোরে বলেন, কার দান? বাবা বলে, বারবার বলি খাওয়া দাওয়া করেন। না না আমি খাওয়া দাওয়া করব না, আমার পেটে খিদা নাই। আমি বললাম আব্বা জানে একটু খাওয়া দাওয়া করেন। বলে যে এখানে সব কিছুর দাম বেশি, ছেলের প্রতি মায়া। সুবহানাল্লাহ। আব্বা বলে এখানে দাম বেশি, তুই খাওয়াইস না, টাকা বেশি খরচ। এই যে দেখেন দূরে গিয়েও বাবা সন্তানের প্রতি কত মায়া।
সন্তানের একটা টাকা খরচ হবে এটা বাবা চায় না। এই যে ভালোবাসা আল্লাহ দিয়েছেন, তখনই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই যে মোহাব্বত, আমি আব্বাকে খাবার খাওয়াইলাম, পেটটা ভরে খাওয়াইলো, বাড়িতে এসে সবার কাছে গল্প করলো, আমার সন্তান ওই যে চরমনার ময়দানে আমাকে পেটটা ভরে খাওয়াইছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ও মিয়া বাবা, বাপ মা কিছু চায় না তোমার কাছে, ঘর বাড়ি চায় না, বাপ মা যেটা পছন্দ করে ওইটা খাওয়াও, তাহলে বাপ মার রুহানি দোয়া পেয়ে যাইবা। আর যদি বাপ মা ভালোবাসা নিয়ে কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগান বানাই দিবেন কে? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়েদের পদতলে জান্নাত। এই যে ভালোবাসার সৃষ্টি, পারিবারিক ভিত্তিক ভালোবাসা, সমাজের মানুষের সাথে হৃদ্যতা, রমজান আসলে গরিব মানুষকে দান করে, মুহাব্বত কার দান? এই যে ভালোবাসার সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ও যুবক ভাইয়েরা, হাতে ধরি পায়ে ধরি, ভালোবাসা কিন্তু দুই নম্বরই ভালোবাসা আছে। একটা হারাম ভালোবাসা আছে না নাই? একটা হলো হালাল, বিবাহের আগে যুবক এবং যুবতীর মধ্যে সম্পর্ক ভালোবাসা, এটা হারাম। জোরে কোন কি? আরো জোরে বলেন কি? যুবকরা বলো এটা কি? হারাম। এটা সম্পর্ক করা যাবে না বাবা। তোমার পছন্দ হয়েছে, তুমি বাপ মাকে জানাও। ফোনে কথা বলতে পারবা না, মুহাব্বতের সাথে কথা বলতে পারবা না, হারাম হয়ে যাবে। এই মুহাব্বতটা হারাম হয়ে যাবে। হযরতে আদম, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা থাকতে পারছেন না। আল্লাহ তাআলা আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। ওনাকে বানানোর পরে আদম বাবা একটু তাকাইলেন। আল্লাহ বলেন, এ আদম সাবধান, খবরদার, এখনো তোমার সাথে হালাল হয় নাই, আমি তোমার সাথে তার বিবাহ পড়ায় দিব। এই যে আগে দেখাশোনা হারাম ছিল, বিবাহ পড়া হালাল করলেন কে? বলে যে বিবাহের আগে একটা নারীকে দেখা গুনাহে কবিরা, বিবাহের পরে মুহাব্বতের সাথে স্বামী স্ত্রীর দিকে তাকাবে, স্ত্রী স্বামীর দিকে তাকাবে, প্রত্যেকটা তাকানো তাকানে নজরে সওয়াব দান করবেন কি? আরো চিল্লা বলেন কি? যেই মহিলাটার প্রতি স্বামী রাজি, স্বামীর ভালোবাসা আছে, ওই স্বামীটা জান্নাতি। সুবহানাল্লাহ। আর যেই স্ত্রীর কাছে স্বামীর ভালোবাসা আছে, ওই স্ত্রীটাও জান্নাতি। এই জন্য পরস্পরের ভালোবাসা, এটা কার দান? চিল্লায় বলেন, আরো চিল্লায় বলেন, কার দান? এই যে ভালোবাসার মধ্যে থাইকো অনেক সময় আমরা মারামারি লাগে, কথা বল ঠিক কিনা? এই ভালোবাসা কোথায় যায় তখন? আল্লাহ তাআলা তোমাদেরকে দামি করে বানাইছেন, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা বানাইছেন ইনসান। এই মানুষ একজন আরেকজনের সাথে মারামারি লাগে, কাটাকাটি লাগে। এটা তখনই আমার ভিতর থেকে দূর হয়ে যাবে যখন আমি আল্লাহকে বিশ্বাস করব। কাকে? জোরে কোন? আল্লাহর ভালোবাসাটাকে প্রাধান্য দিব, তখনই আমার এই ভালোবাসার প্রমাণ মিলবে। আমার ঈমানের সাথে, আমার আমলের সাথে শরীক করা যাবে না। সব সময় দিলের ভিতরে কাকে রাখতে হবে? জোরে বলেন কাকে? বহুত আল্লাহওয়ালা আছে, হাত নড়াচড়া করে কিন্তু জিহ্বা দিয়ে আল্লাহ, মালিকের ভালোবাসা এমন ভাবে স্থান দিয়েছে, কাজ করতেছে জমিনে কিন্তু মুখে আল্লাহ আল্লাহ আল্লাহ। অনেক মা বোনেরা রান্না বান্না করতেছে, মুখের ভিতরে কালামুল্লাহর তেলাওয়াত পাওয়া যায়, আছে না নাই? আছে আলহামদুলিল্লাহ। অনেক মহিলারা মাদ্রাসায় পড়ছে, তারা কোরআন তেলাওয়াত করে করে রান্না করে। মুসলমান মা বোনেরা বলতেছি আমি, আপনারা যখন রান্না বান্না করবেন বিসমিল্লাহ বলে রান্না বান্না করবেন। বরকতের মালিক কে? স্বামী 500 টাকা ইনকাম করে নরমাল বাজার করে আনছে, মুহাব্বত প্রকাশ করে দেন, আমার মালিক আমাকে মুহাব্বত করে বানাইছে, স্বামীর ইনকাম কম, তাই বিসমিল্লাহ বলে আপনি রান্না বান্না করবেন।
আর মুখে জিকির করবেন, খানার মধ্যে বরকত দিবে কে? কিন্তু কিছু কিছু মহিলা আছে, কি আনছেন বাজার থেকে, এটা বাজার হইল নি? কথা কোন ঠিক কিনা? অসন্তুষ্ট প্রকাশ করে, স্বামীর সাথে ঝগড়া লেগে যায়। অথচ ওই মহিলা, ওই নারী যদি একটু হিসাব করতো, আমার স্বামীর মাথার ঘাম পায়ে ফেলে একটু একটু বাজার করে নিয়ে আসছে, আল্লাহ তুমি এই বাজারের মধ্যে বরকত দিয়ে দাও, আমিন বলেন। এইভাবে একটু মুহাব্বতের সাথে আমাদের জীবনটা হিসাব নিকাশ মিলানোর দরকার আছে না নাই? আরো চিল্লে বলেন আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহর সাথে বান্দার কত মুহাব্বত। বান্দার দিলের ভিতরে যদি আল্লাহ থাকে তাহলে তাকে কেউ শিরিক কাজ করাইতে পারে না, আল্লাহ থেকে দূরেও সরাইতে পারে না। আল্লাহর নবী হাদিস বয়ান করেন, দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাব ওয়া দাখালান নার রাজুলুন ফি যুবাব। এই যে আমি বয়ান করতেছি, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে আল্লাহ নবী বয়ান করতেছেন, ও আমার সাহাবারা শুনো, এমন একটা জামানা ছিল, জাহিরি যুগের জামানা। একটা জালেম বাদশা ছিল। জালেম বাদশা মোড়ের মধ্যে তার মূর্তি বানায়া জল্লাদ ফিট করে দিছে, জল্লাদ দাঁড় করায় দিছে, আর বলছে যারা এই মূর্তির সামনে দিয়া যাবে তারা যেন মূর্তির নামে কিছু ওয়াকফ করা যায়, মান্নত করা যায়। মান্নত সব জায়গায় করা যায় না, কথা কোন ঠিক কিনা? ভণ্ডপীরের মাজারে মান্নত করা যায় না, মাজারের মধ্যে মান্নত করা যায় না। মান্নত আল্লাহর সাথে হয়, মসজিদে হয়। ভালো নবীজি যেটা বলেছেন এটার সাথে মান্নত হয়। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, একটা মাছি মশার কারণে আল্লাহর একটা বান্দা জাহান্নামের মালিক হয়ে গেছে, আবার একটা মাছি মশার কারণে জান্নাতের মালিক হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেন, কেমনে গো আল্লাহ নবী, একটু বয়ান করে শোনান। তা আল্লাহ নবী বলতেছেন, ওই যে জালেম বাদশা তার মূর্তি বানায়া রাস্তার মোড়ের মধ্যে রেখে দিছে, আর জল্লাদ বলতেছে যে এদিক দিয়ে যাবে সবাই মূর্তির নামে কিছু দিয়ে যাও, মূর্তির নামে মান্নত করে যাও। সকলেই লাইন ধরে দাঁড়ায় দাঁড়ায় মূর্তির নামে কিছু দেওয়া যাইতেছে। এবার ওই কাতারের মধ্যে একজন আল্লাহর বান্দা মুমিনের আগমন, মুমিন যাইতেছে। যখন সামনে আসছে জল্লাদ বলে, এই আল্লাহর বান্দা মুমিন, মূর্তির নামে কিছু দেয়া যাও। আল্লাহর বান্দা বলে, না না না, আমি আল্লাহকে ভালোবাসি, আমার দিলের ভিতরে আছে আমার আল্লাহ, এই আল্লাহ তাআলার মুহাব্বত দিলের মধ্যে জায়গা দিছি, এই দিলের ভিতরে আমি শিরিক রাখবো না, শিরিক মুক্ত হয়ে কবরে যাব। আল্লাহু আকবার বলেন। জল্লাদ বলে, তুমি বোকা নাকি? এই যে দেখো না মূর্তির নাকের ডগার মধ্যে একটা মাছি বসে আছে, একটু টোকা দিয়া যাও, মাছিটা মান্নত করে যাও, ওয়াকফ করে যাও, বাদশা খুশি হয়ে যাবে, তুমি মাপ পায়া যাবা। সে চিন্তা করলে, আসলেই তো মাছি মশার কারণে কি আল্লাহ তাআলা আমাকে ধরবে? এই চিন্তা করে হালকা মনে করে মূর্তির নাকের ডগায় মাছিটাকে টোকা দিয়া মারা যায়। আল্লাহর নবী বলেন, দাখালান নার রাজুলুন ফি যুবাব, ওই লোকটা মাছি মাইরা শিরিক করে জাহান্নামের মালিক হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা তো আমাদের জীবনে কত শিরিক করেছি, বসতে দাঁড়াতে চলাফেরায় কত শিরিক করতেছি, কথা কোন ঠিক কিনা? হুজুররা বয়ান করে, হুজুরে কি কয় এগুলা? হুজুরা কি বাপ দাদার কি ইচ্ছা কয় নাকি? কোরআন থেকে বয়ান করতেছে, নামাজের কথা বলতেছে, সুদ ঘুষের কথা বলতেছে। কার বিধান? জোরে বলেন, কার বিধান? কেউ যদি আর চোখে তাকায়, হুজুরের সাথে বেয়াদবি করে, সাথে সাথে ইমানটা চলে যাবে বাবা, মরার পরে বুঝবে না, এখন বুঝে আসবে না। এই জন্য ওয়াজ মাহফিল, আমরা তো এমনি আমল নাই, আবার কথা বললো তো আরো অহংকার প্রকাশ পায়, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার সময় খুব কম, আরো দুইজন বক্তা আছে, এই জন্য আমি সংক্ষেপে ঘটনাটা বলতেছি। বাবা
ওই কাতার দিয়ে আরেকজন মুমিন বান্দার আগমন। বলতেছে জল্লাদ বলতেছে, এই আল্লাহর বান্দা মুমিন, তুমি মূর্তির নামে কিছু দিয়া যাও, মূর্তির নামে কিছু মান্নত করে যাও। এই কথা বলার পরে আল্লাহর বান্দা মুমিন সে আশ্চর্য হয়ে বলতেছে, তুমি কি বলতেছো? এই দিলের ভিতরে তো আল্লাহর প্রেম আছে, আল্লাহর ভালোবাসা আছে। আল্লাহু আকবার বলেন। এখানে আমি কোনো শিরিক রাখবার চাই না। জল্লাদ বলে, তুমি বোকা নাকি? ওই যে নাকের আগায় একটা মাছি দেখা যায়, এটা টোকা দিয়ে মারা যাও, তাইলে তুমি পার পাইয়া যাইবা। লোকটা বলে, মুমিন বলে, না না না, আমার ঈমানের মধ্যে, আমার আমলের ভিতরে, আল্লাহর মুহাব্বতের ভিতরে আমি শরীক রাখবার চাই না। মাছি মশা মাইরেও আমি শরীক রাখবার চাই না। জল্লাদ বলে, তাহলে কল্লা ফালায় দেওয়া হবে। মুমিন বান্দা বলে, কল্লা ফালায় দাও, যা কিছু করো, জীবন দিতে হয় জীবন দিব, তবু ওই দিলের ভিতরে শিরিক রাখবো না। মশা মাছি মাইরাও আমি আল্লাহর সাথে শিরিক করব না। শিরিক মুক্ত হয়ে আমি জান্নাতের মালিক হয়ে যাব। জল্লাদ তার কল্লাটা ফালায় দিছে। আল্লাহ নবী বয়ান করেন, আল্লাহ নবী বলেন, সে লোকটা মরে নাই, রক্তের স্রোতে জান্নাতের দরজা দিয়া জান্নাতের মালিক হয়ে গেছি। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার। এলো মুহাব্বত, জীবন দিছে কিন্তু আল্লাহর মুহাব্বত ছাড়ে নাই, আল্লাহর সাথে প্রেম ভালোবাসা এটা ছেড়ে দেয় নাই। এজন্য আল্লাহ নবী হাদিস বয়ান করেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খতিআহ, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। সম্মানিত হাজরিন, খুব খেয়াল করবেন কথার মধ্যে এক ধরনের ভালোবাসা, এটা আল্লাহর জন্য ভালোবাসা। আর যদি মুহাব্বত প্রবল হয়ে যায়, যে মুহাব্বতের কারণে আল্লাহর মুহাব্বত পিছনে পড়ে যায়, ওই মুহাব্বত কিন্তু আবার জাহান্নামের কারণ হবে। সন্তানকে মুহাব্বত করেন, কোরআন শিখান, তাকে আমল শিখাবেন, আদর্শ সন্তান বানাবেন, জান্নাত ইনশাআল্লাহ বলেন। আবার এই সন্তানকে মানুষ করার জন্য আমরা 2 নম্বর ইনকাম, কথা কোন ঠিক কি না? দিলের ভিতরে সন্তানের ভালোবাসা আছে ঠিক, কিন্তু 2 নম্বরই সিস্টেমে, হারাম তরিকা। কথা বুঝতে পেরেছেন? হারাম তরিকা। ভালোবাসাটা হতে হবে হালাল তরিকায়। জোরে কোন কি তরিকায়? মুসলমান ভাইরা আমার, সারা বাংলাদেশের ইতিহাস শোনা যায়, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় সুদের কারবারি আছে না নাই? কিস্তি দিয়া, সুদ দিয়া মানুষের অন্তরকে নষ্ট করে ফেলা হয়েছে। যারা কিস্তি নিয়ে অভ্যাস, সারা জিন্দেগি যাবে, কিস্তি শেষ হবে না। কথা কোন ঠিক কিনা? যদি আপনি নিয়ত করেন যে আমাকে মালিক আল্লাহ, আমার রাজ্জাক আল্লাহ, আমার সৃষ্টির 50,000 বছর আগে আমার রিজিকের ফয়সালা করেছেন কে? ওই মালিকের উপর তাওয়াক্কুল যদি করতে পারেন, তাহলে রিজিকের ফয়সালা করবেন কে? অন্যায় দিয়া, হারাম দিয়া কখনো রিজিক অর্জন করবেন না। 2জন যুবকের ঘটনা আমার মনে পড়ে গেছে। 2 যুবক এরকম ভাবে ঘুরতে গেছে, জঙ্গলের পাশে তাঁবু বানায়া থাকতেছে। এক যুবক আরেক যুবক রান্না করতেছে, পাল্লাপাল্লি করে রান্না করে। তো এক যুবক দেখতেছি যে তার বন্ধু চুলাতে আগুন ধরাইছে। ওই আগুন ধরানোর পরে চুলার ভিতরে হাত দিছে, কিন্তু আল্লাহর বান্দা যুবকের হাত পড়ে না, তার হাতের মধ্যে আগুন লাগে না। আল্লাহু আকবার বলেন। কেমন কথা? এটা কারামত। আল্লাহ তাআলা কিছু কিছু বান্দার ক্ষেত্রে কারামত প্রকাশ করে দেয়। দূর থেকে বন্ধু ডেকে বলে, ও বন্ধু, কি আশ্চর্য ঘটনা দেখলাম, তোমার হাতে দিয়ে আগুন লাগে না, কারণটা কি? যুবকটা বলে, বন্ধু, একটা ঘটনা আছে। বহুদিন আগে একজন আল্লাহওয়ালা মহিলা আমার বাড়ির পাশে, আমার ছাদের বাড়ির পাশে আরেকটা সুন্দরী রূপসী মহিলা ছিল। তার সাথে আমার ভাব হয়ে যায়। আমি তাকে আই লাভ ইউ বলি, সে আমাকে আই লাভ ইউ বলে না, পর্দা পুশিদা করে। সে আমার প্রস্তাবে রাজি না।
সে আমার দিকে ঠিক মতো তাকায় না। আমি তো খারাপ মানুষ, আমি হলাম ইফটিজিং মার্কা, সে হলো পর্দা মার্কা। সুবহানাল্লাহ জোরে কোন। আমার কথা সে রাজি হয় না, কিন্তু তার সাথে আমার প্রেম ভালোবাসা হয়ে গেছে। এই জন্য বাবাকে বলেছি, বাবা যান ওই বাড়ির মেয়ের সাথে বিবাহ না করাইলে আমি বাঁচবো না। বাবা বাধ্য হইয়া সেখানে প্রস্তাব নিয়ে গেছে, কিন্তু মেয়ের বাবা প্রস্তাবকে ডিনাই করে দিচ্ছে, কারণ আমি এলাকার মধ্যে দুষ্ট ছেলে, আমি খারাপ চরিত্রের অধিকারী, আমাকে এলাকার মানুষ পছন্দ করে না, তাই মেয়ের বাবাও আমাকে পছন্দ করে না, তাই আমাকে ডিনাই করে দিয়েছে। কিন্তু বহুদিন পরে দেখা গেল এলাকার মধ্যে দুর্ভিক্ষ লাগছে। আমার বাবা ছিলেন একজন মাতবর মানুষ, টাকা পয়সার মালিক। আমার বাবা বললেন, দুর্ভিক্ষ চলতেছে, যাও দেশের মানুষকে কিছু সাহায্য সহযোগিতা করে আসো, রিলিফ দিয়ে আসো। তা আমার ভাগে যে এলাকা পড়ছি সে এলাকায় ছিল আমার মাসুকা। আমি যার সাথে প্রেম ছিল ওই এলাকাতে আমার ওই যে মাসুকা আছে সে বাস করে। তো সকলে রিলিফ নেওয়ার জন্য লাইন ধরছে, সকলেই ত্রাণ নিয়ে যাইতেছে। যখন ওই মহিলাটা আমার সামনে চলে আসছে, পর্দার ফাঁক দিয়ে আমি তাকে চিনে ফেলছি। বলতেছি, তুমি কি ওই মেয়ে নাকি যে নাকি আমার বাড়ির পাশে বসবাস করতা? জি জি আমি ওই মহিলাই। তুমি ওই পুরুষ না যে পুরুষ আমার পিছনে তুমি ইফটিজিং করেছো, ডিস্টার্ব করেছো। আমার বাবা তোমার প্রতি বিবাহ দেওয়ার জন্য রাজি হয় নাই। হ্যাঁ হ্যাঁ আমি সেই পুরুষ। এরকম ভাবে বরাবরি করতেছে। মহিলা লাগান্বিত হইয়া কথা বলতেছি, লোকটার আরো মেজাজ খারাপ হয়ে গেছে। আমাকে ওই দিন তো আমার বিবাহের প্রস্তাবে রাজি হয় নাই, আবার আজকে বড় বড় কথা বলে। মহিলা অভাবে পড়ছে, তারপরে বড় বড় কথা বলে। সকলকেই ত্রাণ দিয়া দিছে, কিন্তু মহিলাকে ত্রাণ দেয় নাই, সাহায্য করে নাই। মহিলাকে বলতেছে, তুমি বড় বড় কথা বলো, যাও তোমাকে ত্রাণ দিব না। তুমি যদি আমার মনের আশা পূরণ না করতে পারো তাহলে ত্রাণ পাইবা না। মহিলাটা 3টা সন্তান, স্বামী মারা গেছে, ইনকাম নাই, 3টা সন্তান নিয়ে এলাকাতে ঘোরাফেরা করতেছে, কিন্তু তাওয়াক্কুল করতেছে কার উপরে? চিল্লা বলেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে মহিলাটা চলতেছে। কিন্তু যখন বিদায় করে দিছে, সন্তানদের পেটে ক্ষুধা জ্বালা যন্ত্রণা, বড় সন্তানরা বলে, এগো মা আমাকে কিছু খাবার দাও, আমি খিদার জ্বালায় বাঁচতে পারি না। মালিকের সন্তানের সাথে তুমি কিছু ব্যবস্থা কথা বলে আমাদের জন্য খানার ব্যবস্থা করে দাও। সন্তানের কান্নাকাটি শুনে আবার লাইনে দাঁড়াইছে। ওই লোকটা খুশি হয়ে গেছে, মনে হয় আমার প্রস্তাবে রাজি হয়ে গেছে। বুঝছি তুমি আবার দাঁড়াইছো, আমার প্রস্তাবে রাজি। মহিলাটা বলে, না না না, আমি তোমার কুপ্রস্তাবে রাজি না, আমার সন্তানের জন্য আমি দাঁড়াইছি। তবে মনে রাখো, যেই রাজ্জাককে আমি রাজ্জাক মানছি, যে রব আমার রব আল্লাহ, যে রব আমার মালিক, তাম পৃথিবীকে লালনেওয়ালা পালনেওয়ালা, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বিশ্ব জগৎকে পালেন কে? সকলকে পালেন কে? ওই মহিলা বলতেছি, এমন রাজ্জাকের প্রতি আমার ভালোবাসা আছে, সম্পর্ক আছে। ওই রাজ্জাক আমাকে না খাওয়ায় মারবেন না, তবুও আমি হারাম কাজের সাথে জড়িত হইয়া রিজিক নিব না। তোমার সাথে আমি জিনা কইরা আমার জিনার এই খাবার আমার সন্তানদেরকে খাওয়াইব না, আমার মালিক খাবার ব্যবস্থা করবে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকে যারা যে সমস্ত মহিলারা, যে সমস্ত পুরুষরা বলেন সুদের মাধ্যমে কিস্তি না হলে সংসার চলে না, আছে না নাই? শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? আগের জামানার মহিলারা কিন্তু এমন ঈমানওয়ালা ছিল। ওই মহিলা যখন চলে যায় তখন ওই যুবকটা বলে, হায় আফসোস, এই মহিলাটার কত সুন্দর ঈমান, মালিকের সাথে কত সুন্দর সম্পর্ক। 3টা বাচ্চাকে নিয়ে যখন যাইতেছি আমার দিলটা নরম হয়ে গেছে বন্ধু। আমি চিন্তা করলাম, ওই যে মহিলা এত তাওয়াক্কুল নিয়ে বাড়িতে গেলে
আসমানের মালিক আল্লাহ তার জন্য রিজিকের ফয়সালা করবেন। আসমান থেকে অবশ্যই তার খানার ব্যবস্থা করবেন। যদি আমি তাকে খানা না দেই, আর যদি আসমান থেকে খানার ব্যবস্থা হয়ে যায়, তার ঘরে রহমত ঢুকবে আর আমার ঘরে ঢুকবে গজব। এটা অবশ্যই আমার বিশ্বাস। তাই সে অন্য রাস্তা অবলম্বন করে মহিলাটার জন্য কিছু খাবার, চাউল ডাউল নিয়ে রাস্তার সামনে গিয়া, বাড়ির সামনে রাইখা দিয়া চলে আসছে। মহিলাটা পরে গেছে, গিয়া দেখে দরজার সামনে খাবার। সুবহানাল্লাহ জোরে কোন। সন্তানদেরকে ডাইকা বলতেছে, ওগো আমার বাবারা, আয় আয় আয়, রহমান মালিক রাজ্জাক আমাদের জন্য রিজিকের ফয়সালা করে দিয়েছেন। খাবার খাওয়ার পরে মহিলাটা পর্দার সাথে দোয়া করতেছে, ওগো আল্লাহ তুমি আমাকে রিজিকের ফয়সালা করে দিলা, জিনাকারীকে দেখাইলা, কিন্তু যে বান্দা আমার খাবারের ব্যবস্থা করছি তার সাথে আমার সাক্ষাৎ করাইলা না। তবে যাই হোক মালিক, যে লোকটা আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছে তাকে তুমি জাহান্নামের আগুনে পুড়ায়ও না, জাহান্নামের আগুন দিয়া তারে জ্বালায়ও না। একজন সাচ্চা আশিকা মহিলার দোয়া মালিক কবুল করে ফেলছে। শুধু জাহান্নামের আগুনই না মাওলা, তাকে দুনিয়ার আগুনও জ্বালায়ও না, দুনিয়ার আগুনে যেন তাকে স্পর্শ না করতে পারে। ও বন্ধু, ওই যে মহিলা ওই দিন একজন সাচ্চা আশিকা আল্লাহর পেয়ারা বান্দি যে দোয়া করেছিল, সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে ফেলছে। আল্লাহু আকবার জোরে বলেন। ওই যে দোয়া করেছে, এরপর থেকে বন্ধু আমি যখন কোনো আগুনে হাত দিই আমার আগুন জ্বলে না। আল্লাহু আকবার বলেন। আমার হাত জ্বলে না, আমার হাতে কিছু হয় না। ওই যে একজন আল্লাহওয়ালা পেয়ারা বান্দি দোয়া করছে, সেই দোয়া কবুল হয়ে গেছে। ও মা বোনেরা, তুমি গরিব তাতে কিছু আসে যায় না, অথচ আল্লাহ নবী নিজে গরিব ছিলেন, গরিব হওয়ার জন্য দোয়াও করছেন। আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুর ফি জামরাতিল মাসাকিন। ওগো আল্লাহ, তুমি আমাকে মিসকিন বানাও, মিসকিনের সাথে রাখো, হাসরের মাঠে গরিবের সাথে উঠায়ও। আল্লাহু আকবার বলেন। রিজিকের ফয়সালা আল্লাহ করবেন। ও মা বোনের, হাতে ধরি পায়ে ধরি আজকে থেকে সিদ্ধান্ত নেন, স্বামীকে হালালের দিকে আহ্বান করবেন ইনশাআল্লাহ বলেন। ও গো আমার স্বামী, আমার রিজিকের মালিক আল্লাহ, আমার সন্তানের মালিক আল্লাহ। এই সন্তানকে হারাম খাওয়াবো না, সুদ খাওয়াবো না, ঘুষ খাওয়াবো না, বাড়তি ইনকামের দরকার নাই। হালালভাবে 500 টাকা আনবা, 300 টাকা আনবা, এরকম ভাবে এই কামাইয়ের মধ্যে বরকত দিবে আল্লাহ। তাওয়াক্কুল করব, বরকত দিবেন কে? আর হচ্ছে লেভেল বরকত দিবেন কে? 5 ওয়াক্ত নামাজ পড়বে মা বোনেরা, ঘরের মধ্যে শান্তির পরিবেশ কায়েম হয়ে যাবে। আপনার মেয়েটা যখন কোরআন পড়বে, ওন্নাটা মাথায় দিয়া, স্কার্টটা মাথায় দিয়া, সুন্দর জামা কাপড় পরে কোরআন শিফটার সামনে নিয়ে বসবে আর বলবে আলিফ লাম মিম, আল্লাহু আকবার, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এমন বাপ নাই দুনিয়ার জমিনে যে বাবার কলিজাটা ঠান্ডা হবে না। বাবা যদি সন্ত্রাসী হয়, কঠিন হৃদয়ের হয়, এই মেয়েটা যখন কোরআন সামনে নিয়ে পড়বে, আল্লাহর সাথে প্রেম করবে, ভালোবাসা করবে, তখন বাবার দিলটা কলিজাটাও ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি যখন ছাত্র ছিলাম ঢাকা চৌধুরীপাড়া একটা মেয়েকে পড়াইতাম, এত আল্লাহওয়ালা মহিলা, মেয়েটাও আল্লাহওয়ালা, মাত্র তার 6 বছর বয়স। বাবা বেশি সুবিধার না, গুন্ডামি মাস্তানি করে, কিন্তু মেয়েটা এত আল্লাহওয়ালা। আমি যখন পড়ায় বের হইতাম, সে আমাকে দোয়া করতো, হুজুর আল্লাহ হাফেজ, মাশাআল্লাহ বলেন, ফি আমানিল্লাহ। মেয়েটাকে বললাম তোমাকে এগুলো কে শিখাইছে? বলে যে আমার আম্মু শিখাইছে। মাশাআল্লাহ বলেন। মায়ের শিক্ষা সন্তানের কাছে এত দাবি, ওই পরিবারে রহমত বরকত ভালোবাসা নাজিল করবেন কে? ও মুসলমান ভাইরা আমার, আমার আলোচনার শেষের দিকে আমি চলে আসছি।
আজকে থেকে একটা নিয়ত করি, আমার দিলের ভিতরে ভালোবাসা মহাব্বত বসাবো কার? আল্লাহ তাআলার। তাহলে দুনিয়াটাও সুন্দর জান্নাতের পরিবেশ হয়ে যাবে। আর মৃত্যুর পরে আল্লাহ তাআলা বলবে, ও আমার বান্দা, সারা জিন্দেগি ভর তুই আমাকে ভালোবাসছস, আমাকে রব বলে স্বীকার করছস। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানাই দিবেন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা ফেরেশতা যখন কবরে প্রশ্ন করবে, মার রব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা, যারা আল্লাহর মোহাব্বত ছিল, যারা রব মানছে আল্লাহকে, দিনকে ইসলাম মানছে, ইসলামকে দিন মানছে, নবীজিকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে বিশ্বাস করেছে, কবরে গেছে তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাইকা বলবে, ও ফেরেশতারা, আমার বান্দারে প্রশ্ন কইরা বেশি দেরি করিস না। সারা জিন্দেগি ভর আমার বান্দা বান্দি আমার মুহাব্বত, আমার রুবুবিয়ত স্বীকার করে আমার অন্তরে রাখছে। আমার বান্দা তো সারা জিন্দেগি ভর নবীকে ভালোবাসছে, আমার বান্দা তো সারা জীবন ইসলাম অনুযায়ী চলছে, আমার ভয় ছিল। এরকমভাবে বান্দা পাড়া দিছে, রাস্তায় হাঁটছে, তো যেভাবে হাঁটলে আল্লাহ খুশি হবে এভাবে হাঁটছে। আল্লাহু আকবার বলেন। এমনিভাবে বান্দা খাইতে গেছে, নবীর সুন্নত খুঁজছে, নবীর ভালোবাসা আমার হুকুমকে প্রাধান্য দিছে। ও ফেরেশতারা, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা এগুলা বইলা কাল ক্ষেপণ করিস না। আমার বান্দা বান্দির কবরটাকে জান্নাতের টুকরা বানায় দে। সুবহানাল্লাহ। প্রশ্ন কইরা প্রশ্ন উত্তরের দরকার নাই। আমার বান্দাকে আমি চিনি, আমার বান্দিকে আমি চিনি, আমার যুবক বান্দাকেও চিনি, যে যুবকটা আমার ভালোবাসায় মাহফিলের জন্য সময় দিছে। মাশাআল্লাহ বলেন। ইচ্ছা করলে গান বাদ্য করতে পারতো, আমার অসন্তুষ্টি সেই নেয় নাই। আমার ভালোবাসায় শিখতে হয়ে আমার যুবক বান্দাগুলো ইমাম সাহেবের সাথে পরামর্শ কইরা বেহেশতের বাগানের আয়োজন করছে। বান্দাগুলারে আমার সাথে মুহাব্বতের একটা সিঁড়ি লাগাইছে। সুবহানাল্লাহ জোরে কোন। সূত্র করে দিছে, আই ফেরেশতারা এই যুবকগুলাকে জান্নাতের মালিক বানাই দে। সুবহানাল্লাহ জোরে কোন। আর জান্নাতের দরজার সাথে কানেকশন করে দে। আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে আমাদেরকে জান্নাতের পরিবেশ বানাই দিবে। সুবহানাল্লাহ জোরে। সুতরাং এখন থেকে আমাদের নিয়ত করতে হবে, এই দিলের ভিতরে সর্বোচ্চ ভালোবাসা আল্লাহরকে স্থান দিব, আল্লাহর ভালোবাসা মুহাব্বতকে স্থান দিব। নেতা পৃথিবীর যত বড় শক্তিশালী হোক না কেন, আমার বাপ মা, আমার সন্তান, আমার সমাজের মানুষ যে যাই কিছু বলুক না কেন, আমি তাদের পিছনে পড়ব না। আল্লাহ তাআলার হুকুম যেখানে আছে সেটা আমি মেনে নিব। আমি আল্লাহর ভালোবাসাকে, নবীজির ভালোবাসাকে প্রাধান্য দিব। সকলে বলুন আমিন। নিয়ত করব তো ইনশাআল্লাহ, আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন।